ওকে, স্টার্ট করছি আজকের ক্লাস 2। বল মিন মিডিয়ান মানে মিন, আমরা মেনলি AM স্টার্ট করেছিলাম না, অ্যারিথমেটিক মিন। AM এর আমরা কি কি টপিক করিয়েছিলাম? একটা উইথ ফ্রিকোয়েন্সি, একটা উইদাউট ফ্রিকোয়েন্সি করিয়েছিলাম। আজকে মিনের সব থেকে ইম্পর্টেন্ট টপিক মিসিং ফ্রিকোয়েন্সি করাবো। হেভি মজা লাগবে করতে। ফিরে আয়। এক্সাম্পল লাইক এক্সাম্পল, আজকেও আমরা একটা একটু এক্সাম্পল দিয়ে করব, তারপর আমরা কি করব, PDF দিয়ে করব। আগে অঙ্কটাকে টোক। ওয়েট 2 ফুটকি আর নাম্বার অফ স্টুডেন্টস 2 ফুটকি। একটা ওয়েট 2 ফুটকি আর নাম্বার অফ স্টুডেন্টস 2 ফুটকি। ওয়েটগুলো বলছি 100, তারপর 110, তারপর 120, x প্লাস 25 আর 140। ঠিক, আর নাম্বার অফ মেনগুলো বলছি। একটা x প্লাস 25 লিখেছিস তো, আর একটা হচ্ছে 1, মানে এগুলো হচ্ছে 1, তারপর একটা 4, 2, 2, 1। লেখ ইফ, নিচে ইফ দ্য অ্যাভারেজ ওয়েট, ইফ দ্য অ্যাভারেজ ওয়েট ইজ 117, comma, find x. If the average weight is 117, find x. বোঝ, দারুণ করে বোঝ। প্রথমত অ্যাভারেজ মানে কি ইংলিশে? মিন। আমি আগের দিনই বলছিলাম। তার মানে মিনের আনসার কত দিয়ে দিয়েছে? 117। আর এখানে সামওয়্যার একটা এক্স আছে, হ্যাঁ কি না? তোকে এই এক্সের ভ্যালু চেয়েছে, এটার নাম মিসিং ফ্রিকোয়েন্সি। আনসারে আয়। লেখ টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিন। লেখাচ্ছি, লেখ টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিন। টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিন। প্রথমে ওয়েট, আন্ডারলাইন, তারপর নাম্বার অফ স্টুডেন্টস লিখছি না, এফ লিখছি। নাম্বার অফ স্টুডেন্টস লিখলাম না, ডাইরেক্টলি এফ লিখলাম। চেঁচা, ওয়েটগুলো কত কত আছে? 100, 110, 120, x প্লাস 25, 140। আর এফগুলো বল। 1, 1, 4, 2, 2, 1, 1, 4, 2, 2, 1। এই অবধি ক্লিয়ার? আমরা এই ওয়েটটাকে এক্স বলতে পারি, আর এটা তো অলরেডি কি আছে? এফ। তাহলে এর পরের কালামটা কি হওয়া উচিত? এফ এক্স। পরের কালাম কি হওয়া উচিত? এফ এক্স। গুণ করে বল আমাকে। 100 নিজে নিজে, যে যত নিজে করবি তার তত কনফিডেন্ট বাড়বে। 100, তারপরেরটা 440, তারপরেরটা 240, তারপরেরটা 2x প্লাস 50, তারপরেরটা 140। 2x প্লাস 50, তারপরেরটা হচ্ছে 140। যোগ কর এফ এক্সের। আমি বলবো 2x প্লাস সামথিং, কত হচ্ছে দেখ? 2x প্লাস 970, 2x প্লাস 970, 2x প্লাস 970। আর এফ এর টোটাল কত হয়েছে? 10। এই অবধি ক্লিয়ার? তোরা নিচে আয়, আমি পাশে যাচ্ছি। তোরা নিচে লেখ, আমি পাশে লিখছি। উই নো, শুনবি বাবা?
মিন ব্র্যাকেটে এক্স বার ইকুয়ালস টু ফর্মুলা সামেশন এফ এক্স বাই সামেশন এফ, এটা ইকুয়ালস টু 117। সবাই বুঝেছিস কিনা বল? মিন ব্র্যাকেটে এক্স বার ইকুয়ালস টু ফর্মুলা কি সামেশন এফ এক্স বাই সামেশন এফ, আর এটা ইকুয়ালস টু কত দিয়ে দিয়েছে বল? 117। যদি এইটা মানে 117 হয়, অর চেঁচা সামেশন এফ এক্স কত? 2x প্লাস 970 বাই 10 ইকুয়ালস টু 117, or 2x plus 970 equals to 1170, or 2x equals to 200, therefore x equals to 100। হেব্বি করে বল বুঝেছিস কিনা? একটা অন্য রকমের বিভৎস ভালো অঙ্ক, 4 মার্কস দেয় পরীক্ষা, পারবি? এটার একটুখানি টাফ ভার্সনে যাচ্ছি, এটার টাফ ভার্সন। আবার একটা লেখ এক্সাম্পল। লেখ এক্সাম্পলে চ। লেখ হাইট এইচ, দুটো কালাম কর, হাইট HEIGHT দুটো ফুটকি, আর এফ দুটো ফুটকি। অত লিখতে হবে না, এখানে নাম্বার অফ স্টুডেন্টস এখানেও ছিল, লেখার দরকার নেই। এফ দুটো ফুটকি, তাহলে কি কি কালাম করলি? একটা হাইট আর একটা এফ। হাইটগুলো বলছি, লেখ 60-62, 60-62, তারপরে 63-65। নিজেরা লেখ, আমি ডিকটেট করছি। 60-62 লিখেছিস? 63-65, 66-68, 69-71, আর 72-74। খতম। 74 খতম। আর নাম্বার অফ স্টুডেন্টসে বলছি 5, 18, F1 নয় F3, 5, 18, একটা F3 আর একটা F4, দুটো মিসিং আছে। F3, F4 আর একটা হচ্ছে 8। একটা মজার জিনিস শোন, এখানে টোটাল লিখে 100 লিখে রাখ, মানে এইটার সোজা টোটাল। অঙ্কটা ঠিক যেমন করে দেওয়া আছে আমি টুকিয়ে দিলাম, টোটাল, আর এইটার সোজা 100। এটার মানে কি বলতো? ফ্রিকোয়েন্সির টোটালটা কত? 100। নিচে আয়। if the AM is 67.45, if the AM is 67.45, comma, find F3 and F4। AM টা কত দিয়ে দিলাম আমি? 67.45। কার কার ভ্যালু চেয়েছে? F3 আর F4। বলতো অঙ্কটার কোথায় আলাদা? এখানে দুটো মিসিং আছে। আগেরটায় কটা মিসিং ছিল? একটা। এখানে কটা মিসিং আছে? দুটো। কোথায় চেঞ্জ হবে, কিভাবে চেঞ্জ হবে দেখ, ভালো লাগবে। চ মুছলাম, আনসারে আয়। নেহা অ্যাবসেন্ট করেছে কেন? ও নেহা, তুই এখানে পড়ছিস, আমি তুই ওখানে করছিলাম। তুই প্রথম থেকেই আছিস? আমি এত ভুল তো দেখি না। খুব ভালো। আসলে ও ওখানে বসে আছে না, তোর পাশে বসে, ও আমাকে কনফিউজ করেছে। লেখ টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিন, টেবিল শোয়িং কম্পিউটেশন অফ মিন। সবাইকেই বললাম বাবু ফোকাস ঠিক রাখিস, সব অঙ্ক নিজে করিস, পাস করানোর দায়িত্ব আমার। কিন্তু যখনই একবারও তোর চোখ অন্য কারোর খাতায় চলে যাবে,
তোর খাতায় অন্য কারোর ক্যালকুলেশন লিখবি যে ও করে দিল আমি লিখে নিলাম, রেসপন্সিবিলিটি কারণ নয়, সম্পূর্ণ নিজে করিস, ভালো লাগবে। প্রথমে হাইট লেখ, তারপরে একটা এফ। চল আমার সাথে কর হাইটগুলো, চেঁচিয়ে চেঁচিয়ে বল। প্রথমেরটা 60-62, তারপর 63-65, তারপর 68, তারপর তারপর এফগুলো বল। 5-18, F3, F4, 8। একটা গল্প বলি, এইটা কিন্তু এক্স নয়, এটা কিন্তু কিসে আছে দেখলি? ক্লাস দেখে এলে সব থেকে সুবিধে এগুলো হয়। এটা কিসে আছে? গ্রুপে থাকলে মিড ভ্যালু করতে হয়। আমি মিড ভ্যালু লিখছি না, আমি ডাইরেক্টলি এক্স লিখছি, অসুবিধা আছে? আমি কালাম করছি এক্স, মানে মিড ভ্যালু টেকনিক্যালি। কেমন করে করতে হয়? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। 60 + 62/2 মানে কত হয়? 61। তারপরেরটা বেটার, 64, 67, 69, 70, 73। সবাই মিলে বুঝেছিস? জোর করে কিছু টুকবি না, হাত তুলবি, দাদা বুঝিনি, আমি বোঝাবো। এর পরের কালাম এফ এক্স, ক্যালকুলেটর নে আমার সাথে কর। 5 × 61 কত? 305। তারপর 18 × 64, 1152। তারপর 67, খুব ভালো, F3, 70, F4, 8 × 584। টোটাল কর দিকিনি। 67 F3 প্লাস 70 F4 প্লাস কত হচ্ছে? 2178। রোহিত বলার আগে কি একজন বললি? 2041। ও তুই এই 67 আর 70টাও যোগ করে নিয়েছিলিস, ওটা তো যোগ হবে না। সবাই মিলে বুঝেছিস? ওই এখানে বোঝার কিছু ছিল? পরেরটাই আছে। আর এফ টোটাল বল। দারুণ দারুণ। F3 প্লাস F4 প্লাস বাকিটা যোগ কর। F3 প্লাস F4 প্লাস 31, এবং এইটা ইকুয়ালস টু কিন্তু 100, আমরা কিন্তু জানি। এটা পরে কাজে লাগবে, কিন্তু এই টোটালটাও কাজে লাগবে। F3 প্লাস F4 প্লাস 31, আবার এটা ইকুয়ালস টু কত? 100। 100% বল, বুঝেছিস? আমি পাশে করি, তোরা নিচে কর, আমি পাশে করছি। we know কমা মিন ব্র্যাকেটে এক্স বার ইকুয়ালস টু, ফর্মুলা বল জনগণ, সামেশন এফ এক্স বাই সামেশন এফ ইকুয়ালস টু কত দেওয়া আছে? 67.45। সবাই মিলে হেভি করে, বুঝেছিস? অর সামেশন এফ এক্স কত রে? 67 F3টা আগে বলি, প্লাস 70 F4 প্লাস 2041 বাই সামেশন এফ কত রে? F3 প্লাস F4 প্লাস 31। ঘোড়ার ডিম, আমি 100 লিখব, অনেক ইজি হয়ে গেল। দেখ তুই লিখতেই পারতিস F3 প্লাস F4 প্লাস 31, অনেক টিপিক্যাল হয়ে যেত না? কি মনে হয়? তার বদলে আমি কত লিখে দিলাম? 100। এটা ইকুয়ালস টু, শুনছি, 67.45। দারুণ করে বল, বুঝেছিস না বুঝিস নি? অর 67 F3 প্লাস 70 F4
প্লাস 2041 ইকুয়ালস টু 100 দিয়ে গুণ করলে 6745। আমি 100 দিয়ে গুণটা করে দিলাম, ভেবে দেখ, 100 দিয়ে গুণটাকে করে দিলাম, গুণ করে দিলে কত হলো বল? 6745। পরের লাইনে ওই এই 2041টা এদিকে গিয়ে মাইনাস করে দেবো, তোরে ডাইরেক্ট করে দেবো। অর 67f3 প্লাস 70f4 ইকুয়ালস টু, শুনছি, 4704। সবাই মিলে 100% বুঝেছিস? এইটাকে আমি ডট ডট দিয়ে রোমান 1 বলছি। এটাকে আমি কি বললাম? দাঁড়া, অপেক্ষা কর। সেই ক্লাস 9-10-এ শিখেছিলিস দুটো মিসিং থাকলে দুটো ইকুয়েশন থাকে, মনে করে দেখ। সেই 9 থেকে টিচার শিখিয়েছে। এটা ইকুয়েশন 1 পেলি তো? আর একটা ইকুয়েশন না থাকলে তুই সলভ করতে পারবি না। আর একটা ইকুয়েশন কোনটা? এইটা, f3 প্লাস f4 প্লাস 31 ইকুয়ালস টু 100 নয়? লেখ এগেন, আমি মুছলাম হ্যাঁ বাকিটাকে। এগেন f3 প্লাস f4 প্লাস 31 ইকুয়ালস টু 100 নাকি? অর f3 প্লাস f4 ইকুয়ালস টু 69 ডট ডট দিয়ে রোমান 2। হেভি করে বল, বুঝেছিস কিনা? এবার দুটো ইকুয়েশন পেলি তো? এটা রোমান 1, এটা রোমান 2। ক্লাস 9-এর সমাধান। দাঁড়া, এখানে 67f3 আছে আর এখানে শুধু f3 আছে। মনে আছে? 1 নাম্বার ইকুয়েশনকে 1 দিয়ে গুণ করব আর 2 নাম্বার ইকুয়েশনকে 67 দিয়ে গুণ করব। সেটা ইংলিশে কেমন করে লিখবো দেখ। রোমান 1 ইন্টু 1 অ্যান্ড রোমান 2 ইন্টু 67 কমা উই গেট, আমরা পাই। বল দাদা, লেখাটা বুঝলাম না। এর মানে 1 নাম্বার সমীকরণকে কত দিয়ে গুণ করলাম? 1 দিয়ে। আর 2 নাম্বারকে কত দিয়ে গুণ করলাম? 67 দিয়ে। আমরা পাই বলে ড্যাশ মারতিস, উই গেট লিখলাম। বুঝেছিস আমি কি বললাম? বুঝবি বাবা, বুঝবি। তোকে ফার্স্ট সেমিস্টারে করতে হবে, থার্ড সেমিস্টারে করতে হবে, এবং যারা অনার্স তাদের আবার 5th সেমিস্টারে করতে হবে। সব কিন্তু একে অপরের সাথে রিলেটেড। এখান থেকে বুঝে যা, কোনো সমস্যা হবে না, সব দুর্ধর্ষ করে করতে পারবি। হ্যাঁ রে, তার মানে 1 দিয়ে গুণ করলে 67f3 নাকি প্লাস 70f4 ইকুয়ালস টু 4704। এটা 1 নাম্বার তো ছিল, দেখে দেখে লিখলাম তো। এটাকে 67 দিয়ে গুণ করলে কেমন হয় বল? প্লাস 67f4 ইকুয়ালস টু 67কে 69 দিয়ে গুণ কর, 4623 নাকি? এবার বিয়োগ করবি। আমি ভাই ওরকম সাইন দিই না, এটা কেটে যাচ্ছে তো। এখানে 3f4 পড়ে আছে, হ্যাঁ কি না? আর এটা বিয়োগ করে বলতো কত পড়ে আছে? 81। Therefore f4 equals to 81/3 সমান 27। জনগণ দারুণ করে বলতো বুঝেছিস কিনা? f4 equals to কত? 27। সবাই মিলে ক্লিয়ার? এবার একটার ভ্যালু পেয়ে গেছি তো, এই ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে বসাতাম। ভেবে দেখ কোনটায় বসালে বেটার হবে, 1-এ না 2-এ? 2টা তো বড্ড ছোট, 2-এ বসাই। ইংলিশে কি লিখবি? পুটিং। দাঁড়া, f4 equals to 27 in equation 1 ড্যাশ, ও সরি ইকুয়েশন 2-এ বসাবো না, ইকুয়েশন 2 ড্যাশ। এটা ইংলিশে লেখা। শোন, পরীক্ষায় কি নেই? প্রেজেন্টেশন নেই, কিচ্ছু লিখতে হবে না। আমি লেখাচ্ছি কেন? মনে থাকবে, খাতাটা খুললে পর পর বুঝতে পারবি। ফিরে আয়।
আগে আগে ইকুয়েশনটা লেখ না, F3 প্লাস F4 ইকুয়ালস টু 69। পরের লাইনে F3 প্লাস 27 ইকুয়ালস টু 69। অতএব F3 ইকুয়ালস টু, শুনছি, 42। সবাই মিলে বুঝেছিস? জাস্ট বসালাম, F3 ইকুয়ালস টু কত বেরিয়েছে? 42। এক্ষুনি একটা কোয়েশ্চেন কর, দাদা 4 নাম্বারের অঙ্ক, তার ওপর আবার MCQ, এত শক্ত দেবে, এত খাটতে হবে? ডেফিনেটলি খাটতে হবে, কিন্তু এরও শর্টকাট আছে, দিচ্ছি। হ্যাঁ, সবাই লং কাটটা বুঝেছিস তো? শর্টকাট দিচ্ছি। কটা অপশান দেবে? A 27 42, B 42 27, C something, D something। সি আর ডি আনসার নয়, আমি বেকার লিখলাম না। তুই অঙ্কটা না করে আনসার কি করে করবি? আগে 100 হচ্ছে কিনা দেখার চেষ্টা করবি নাকি? চেষ্টা করবি তো? F3 আর F4, 27 আর 42 বসালেও 100 হবে, আবার 42 আর 27 বসালেও 100 হবে। নয় নয় নয়, আমরা লজিক দিলাম, বুঝেছিস কিনা বল? যদি স্যার মিস করে যায় টেকনিকটা, স্যার যদি এমন একটা অপশান দেয় যে একটাতেই বসিয়ে 100 হচ্ছে, তুই একবার নেচে নিয়ে উত্তর দিয়ে দিবি, বলবি এটা তো আনসার ভাই, টোটাল তো 100 হতেই হবে। বল বুঝতে পারিনি। আমরা ওয়েট করবো যদি স্যার ভুল করেন, মানে স্যার যদি মিস করে যান। আমি জানি মিস করবেন না অ্যাকচুয়ালি। সো এই দুটোর মধ্যে আনসার তো তুই এই অবধি করবি, এই অবধি করতে হবে। করার পর বসা না, F3 এর জায়গায় 27 কথার কথা, আর F4 এর জায়গায় কত? 42। কোনো দিন এটা আনসার হবে না। এবার যখন তুই F3 এর জায়গায় 42 বসাবি আর F4 এর জায়গায় 27 বসাবি, এইটা আনসার হবে। সুতরাং তোকে এই এতটা খেতে আর এই ইকুয়েশনটা হয়তো বানাতে হবে না, কারণ অপশান তো দেওয়া আছে। আমি কি বোঝালাম? বুঝেছিস? প্রথমে 100 দিয়ে কোনটা হচ্ছে, এই দুটো, এই দুটোর মধ্যে একটা আনসার। এবার তুই টস করতে পারিস, হেড হলে এইটা, টেল হলে এইটা, সেটা তোর ব্যাপার। আদারওয়াইজ এই অবধি তোকে করতে হবে, করে বসাতে হবে। হেভি করে বল, বুঝেছিস না বুঝিসনি? দুটো মিসিং ফ্রিকোয়েন্সি দিলাম, দুটো টপিক করালাম মিসিংয়ের। ক্লিয়ার? সাইলেন্ট কর ফোন, ফোন সাইলেন্ট কর। এবার এমন একটা অঙ্কর দিকে যাচ্ছি যে অঙ্কটা এক্সামে বহুবার কপি হয়, প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, তুই স্টার মেরে করবি। টপিকটার নাম লেখ রং মিন, WRONG। টপিকটার নাম লেখ WRONG, রং মিন। রং মিন ভুল। অঙ্কটাকে ডিকটেট করছি, লেখ। ইফ, ডিকটেট করছি, সবাই লেখ। ইফ AM of 25 observation, if AM of 25 observation, OBSERVATION, if AM of 25 observations is 44, ঠিক অঙ্কটা এরকম। পরের দিন থেকে আমরা PDF এ কাজ করবো, আর টুকতে হবে না, আজকে লাস্ট টুকে নেই। ইফ AM of, কি বললাম, 25 observations is 44, ফুল স্টপ। ইফ বলে আরম্ভ করলাম না, কমা। It was reported that two of the observations, TWO, two of the observations 34 and 46, 34
and 46 were copied as 28 and 42. Copied as 28 and 42. Full stop. Find correct mean. Find correct mean. অঙ্কটাকে পড়ে দেখ তো আগে, তুই কিছু বুঝিস কিনা, তারপর আমি আছি। আগে পড়ে দেখ তুই কিছু বুঝিস কিনা। অঙ্কটাকে আগে পড়ে দেখ তুই কিছু বুঝিস কিনা। হেভি শক্ত যদি না বুঝিয়ে দিই। বোঝাচ্ছি। কটা অবজারভেশনকে নিয়ে কাজ করেছে? 25। মানে 25খানা ডাটা ছিল, বুঝলি, 25খানা সংখ্যা ছিল। আমাকে বল আগে হ্যাঁ কি না। গিভেন n ইকুয়ালস টু 25। বল বুঝিনি। কটা সংখ্যা ছিল? 25টা। তাহলে n মানে 25। বোঝার চেষ্টা কর, বুঝতে পারলি? এবার রং মিন, ভুল মিন ওরা দিয়ে দিয়েছে 44। বলবি দাদা কেন ভুল? বলছে দুটো অবজারভেশন মানে দুটো সংখ্যা কত কত ছিল? 34 আর 46। কিন্তু সে যে লিখেছে সে কপি করেছে কত? 28 আর 42। 25খানা সংখ্যা লিখতে লিখতে যে টুক ছিল সে কত কত 34 আর 46-এর জায়গায় 28 আর 42 লিখে ফেলেছে। ডাইরেক্টলি মিনটা ভুল হয়ে গেছে, হ্যাঁ কি না? কমন সেন্স হবে না? হবে না। রং অবজারভেশন। বলতো ভুল অবজারভেশন কোনগুলো? ভুল 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 28 আর 42, তাই তো? আর কারেক্ট অবজারভেশন 30 46। দেখ এই কটাই সংখ্যা দেওয়া আছে, আমি সাজিয়ে দিতে পারলাম কোনটা কি। n কত দেওয়া আছে? 25। রং মিন ভুল করে কত লেখা আছে? 44। রং অবজারভেশন যেটা যেটা ভুল করে লিখে ফেলেছে ওরা, আর হওয়া উচিত ছিল। এই অবধি মোরাললেস ক্লিয়ার? আগে গিভেন বলে লেখ, তারপর অঙ্কটায় আসছি। আমি কিছুই করিনি, কি দেওয়া আছে খালি সাজালাম, তারপর আমি অঙ্কটায় আসছি। হাত চালাও। এবার ফোকাস কর বোর্ডে, বোর্ডে ফোকাস কর, ফোকাস কর। উই নো মিন ব্র্যাকেটে এক্স বার ইকুয়ালস টু, ফর্মুলা বল। সামেশন, এটা উইদাউট ফ্রিকোয়েন্সি হচ্ছে, এটা উইথ ফ্রিকোয়েন্সি নয়। তাহলে ফর্মুলা কি? সামেশন এক্স বাই এন। এটা ইকুয়ালস টু 44। কমন সেন্স, অঙ্কটা পুরো বোঝ, আমি টোকার সময় দেবো, হ্যাঁ কি না? ওটা তো মিন 44 বলে দিয়েছিল। ফর্মুলাটা কি ছিল? সামেশন এক্স বাই এন অর সামেশন এক্স বাই 25 ইকুয়ালস টু 44 অর সামেশন এক্স ইকুয়ালস টু 44 ইন্টু 25 করে দেখ। স্টপ। যদি কনসেপ্ট থাকে আনসার দে। সামেশন এক্স মানে কি? প্লিজ বলবি না এক্সের যোগফল। সামেশন এক্স মানে কি? যে 25খানা সংখ্যা দেওয়া ছিল
তার যোগফল। সামেশন এক্স কোনটা? তার যোগফল ছিল তো। এবার বল এই যোগফলটা ঠিক না ভুল? ভুল। কেন ভুল? এর মধ্যে ভুলগুলো ঢোকানো আছে, হ্যাঁ কি না? এবার একটা কাজ করি না, ওই টোটাল থেকে ভুলগুলোকে বের করে দিই আর ঠিকগুলোকে ঢুকিয়ে নিই, তাহলে তো আসল টোটালটা পেয়ে যাব লজিক্যালি। অতএব কারেক্টেড সামেশন এক্স মানে আসল সামেশন এক্স 1100 তো আগেকার দিনের, এর সাথে -28 -42 শুনতে পাচ্ছি না, +34 +46 করে দেখতো কত হয়? 1110 1110। কারেক্টেড সামেশন এক্স 1110। ওই জনগণ, কারেক্টেড সামেশন এক্স মানে কি? সামেশন এক্স এর টোটাল। অতএব কারেক্টেড মিন, তাহলে আসল মিন কত? এই 1110/25, তাই তো রে, সামেশন এক্স বাই এন তোরে সমান আনসার কত? 44.4। তার মানে আসল মিন 44.4, অর্থাৎ ভুলটা যদি না হতো এই মিনটা 44 হতো না, 44.4 হতো। এটা অঙ্ক হেভি করে বল, বুঝেছিস কিনা? আমরা কি করলাম? প্রথমে ওদের ভুল সামেশন এক্সটা বের করলাম, যে ওদের ভুলটা কত ছিল, সেখান থেকে কি করলাম? ভুলগুলোকে বের করলাম, ঠিকগুলোকে ঢোকালাম, তাহলে আসল সামেশন এক্সটা আমরা পেয়ে গেলাম, সেটা বাই এন আসল মিন। এটা টপিক, বুঝেছস তো? দারুণ অঙ্ক, ভালো লাগছে দেখ, মনে হচ্ছে বড় বড় হয়ে গেছে একটুখানি, একটা অন্য রকমের অঙ্ক, অন্য লেভেলের অঙ্ক, ভালো লাগা উচিত। পড়াশোনাটাকে এনজয় করিস, এই অঙ্কগুলোকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিস, তবে ভালো লাগবে। খুব 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 ভালো জার্নি, আমি কথা দিলাম, খুব ভালো জার্নি যদি তুই এগোতে পারিস। আমরা যখন এইচএস করছিলাম, কি করছিলাম বল? 3 মাসে সিলেবাস শেষ করেছিলাম, মনে পড়ছে তোদের? 3 থেকে 3.5 মাস, তারপর সারাক্ষণ শুধু একই জিনিস রিভিশন করেছিলাম। এখানে সেরকম কিচ্ছু হবে না, এখানে প্রত্যেকটা ক্লাস প্রায় দেখবি নতুন নতুন জিনিস দেখতে পাবি, দারুণ লাগবে, একঘেয়ে কোনো দিন লাগবে না। সো মজা করে পড়, ভালো লাগবে। এই টপিকটা হোম টাস্ক দিতে পারি আমি? ওকে, বলো। খুব ভালো। আমার কোয়েশ্চেন তুই উইথ ফ্রিকোয়েন্সি বুঝতে পারবি না, যেহেতু উইথ ফ্রিকোয়েন্সি বুঝতে পারবি না, এটা উইদাউট ফ্রিকোয়েন্সি, সিম্পল লজিক। কারণ এখানে শুধু অবজারভেশন দেওয়া আছে 25টা সংখ্যার যোগফল, সো উইদাউট, এর এগেনস্টে ফ্রিকোয়েন্সি নেই। ফিরে আয় সবাই মিলে, বুঝেছিস না বুঝিস নি? তাহলে বল, আমরা এ এম এর কি কি শিখলাম? উইদাউট, উইথ, মিসিং, রং মিন, মোরাললেস এ এম শেষ। একটা আছে কম্পোজিট মিন, ওটা আমি এখন শেখাবো না, রিভিশনে শেখাবো, জানি আমি, আমার মাথায় আছে, তোদের দায়িত্ব নয়, আমার রেসপন্সিবিলিটি, ওটা আমরা রিভিশনে শেখাবো। আমরা এ এম ছেড়ে দিলাম, শুনবি? থ্রি ইন্টু কত বললি? 3 × 12 × 48, 1/3 সমান, এটা গুণ করলে কত হচ্ছে বল? 1728 হোল টু দি পাওয়ার 1/3, 576। 1728 হোল টু দি পাওয়ার, হোল টু দি পাওয়ার 1/3 মানে কি জানিস? কোনো আইডিয়া নেই তোদের? হোল টু দি পাওয়ার 1/3 মানে 3 দিয়ে ভাগ নয়। স্টপ, ব্রেনটা একদম ঠান্ডা কর, আমি একটা হেভি শক্ত জিনিস বোঝাতে চলেছি। মাধ্যমিকে রুট মানে কি ছিল? 1/2 ছিল পাওয়ারে, ওই 1/2 জায়গায় 1/3 আছে।
বলছি, আগে নিজেকে ক্লিয়ার কর, নিজের মধ্যে যে গার্বেজগুলো আছে, আদারওয়াইজ শিখতে পারবি না। আগে নিজের মধ্যে গার্বেজগুলোকে ক্লিয়ার কর। শেখার একমাত্র জায়গা হচ্ছে আগে নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার কর, তারপর শেখ, ফ্রেশ করে শিখতে পারবি, নাহলে হচপচ হয়ে যাবে। ফিরে রুট মানে হচ্ছে 1/2, তাই তো রে? এখানে টু দি পাওয়ার কত আছে রে? 1/3। আমার একটা সিম্পল কোয়েশ্চেন, যখন তোরা ক্যালকুলেটর ইউজ করতিস না, মানে ক্লাস 10, ক্লাস 9, তখন রুট কি করে করতিস? লসাগু করে করতিস, ভেবে দেখ। অ্যাকচুয়ালি আমাকে সেই পুরনো দিনে ফিরে যেতে হবে। 1728 এর লসাগু কর, ক্যালকুলেটারে কর। 1728 2 দিয়ে ভাগ কর, ভাগ 2, এটা তো ক্যালকুলেটার করতে পারিস। কত হচ্ছে? 864। আবার তাকে 2 দিয়ে ভাগ কর, আবার তাকে 2 দিয়ে ভাগ কর, তাকে আবার 2 দিয়ে ভাগ কর, তাকে আবার 2 দিয়ে ভাগ কর, তাকে আবার 2 দিয়ে ভাগ কর, এবার 3 দিয়ে। এরকম করে করতিস তো? এবার কি করতিস? দুটোর জন্য একটা নিতিস, আজকে 3টের জন্য একটা। অর্থাৎ 1টা 2 ইন্টু 1টা 2 ইন্টু 1টা 3, 2 2 4, 3 4 12, 12 আনসার। হেভি করে বল, বুঝেছিস কিনা? আগে কনসেপ্ট শিখতে গেলে গার্বেজ বের করতে হবে। তোমাকে প্রথমবারেই নিজের ব্রেনকে হিট করাতে হবে, আচ্ছা বুঝেছি, তবে জানবি শিখেছিস। কারোর সাথে শিখলে গল্প শেষ। ফিরে আয়, কর, স্পিড আপ। গাছে না উঠতেই এক কাঁদি নয়, তুই আয়, আগে আমরা দেখাচ্ছি। আপাতত এইটা কর, আমরা সমস্ত কিছু বোঝাবো, আমরা টপিক বাদ দেবো না। তুই আপাতত জাস্ট 1-এর 3টা বোঝ, বুঝেছিস কিনা? কেন 3টের জন্য একটা হলো, এটা ক্লিয়ার কিনা? কারণ তোরা রুট যখন করতিস দুটোর জন্য একটা নিতিস। আজকে আমরা কি করছি? 1/3। এই 1/3 তোকে বিভিন্ন জায়গায় ফিরে আসবে, দেখবি, বিশেষ করে 3rd আর 5th সেমিস্টারে বহু জায়গায় ফিরবে। ফিরে আয়। এইবার বলবি দাদা বুঝেছি, আমি বলবো টেকনিকও আছে, বলবো টেকনিক বলবো। আমি শেখাতে চাইছি না, এটা অপমান করা হবে অঙ্কটাকে, তাও আমি বলছি। 4টে অপশান কত কত দেবে বল? 10, 11, 12, আচ্ছা চল 15। তোকে বলেছে চুজ দ্য রাইট ওয়ান। তুই এই অবধি এসে দাঁড়িয়ে আছিস। 1-এর 3 মানে কি? 3 বার গুণ তো। তুই 10কে 3 বার গুণ করে দেখবি এটা হচ্ছে কিনা। তুই 11কে 3 বার গুণ করে দেখবি এটা হচ্ছে কিনা। এবার 12কে 3 বার গুণ করে দেখবি এটা হচ্ছে। আনসার 12। অঙ্কটাকে অপমান করা হলো, কিন্তু আমি চাইছি না এইটা করতে। অ্যাকচুয়ালি তুই বলতে পারিস তাহলে আমাকে শর্টকাটটা শেখালে না কেন আগে? কেন লং কাট? কেন লং কাট? অ্যাকচুয়ালি একটা জোক বলি, কেন লং কাট বুঝতে পারবি। প্রচুর ট্রেন লেট করছে অনেক দিন ধরে, তো যার জন্য পাবলিক স্টেশন মাস্টারকে ধরে খুব মারছে, বলছে এত লেট করলে ট্রেন হয়। তার মধ্যে স্টেশন মাস্টারকে খুব মারছে, স্টেশন মাস্টার পড়ে আছে মাটিতে, দেখছে একটা পাবলিক ছুটে গিয়ে টাইম টেবিলটাকে ভেঙে ফেলতে যাচ্ছে। বলে ভেঙেই ফেলবো আজকে, এই টাইম টেবিল রেখে লাভ কি যদি ট্রেন লেট করে। তখন গোঙাতে গোঙাতে স্টেশন মাস্টার বলছে প্লিজ ওটাকে ভাঙবেন না। বলছে কেন? বলছে যদি ভাঙে, আপনি যদি ভাঙেন ওটা, আপনি বুঝতেই পারবেন না কতক্ষণ লেট করছে ট্রেন। সো যতক্ষণ না তুই লং কাট বুঝবি না, শর্টকাটের মজাটা বুঝতে পারবি না। আগে থেকে লং কাটটা বুঝতে হতো, এটা লং কাট, তারপর শর্টকাট, সো মজাটা পাবি। ফিরে আয়। নেক্সট এক্সাম্পল, এক্সাম্পল 2, ফাইন্ড দ্য জিএম অফ
ফাইন্ড দ্য জিএম অফ 3, 4, 24। ওরা 2, 3, 4 করে, সো এর বাইরে করবে না। সবাই মিলে বুঝেছিস তো? টোকা হয়ে গেছে? বেটার।